আপনি যদি লালগোলা ট্রেনে চেপে কোনোদিন কলকাতায় যান, হয়তো আপনাকে কলকাতাবাসী বা নদিয়াবাসীদের কাছে তাদের সংস্কৃতি নিয়ে বড়াইয়ের গল্প শুনতেই হবে। কলকাতার এই সংস্কৃতি নিয়ে দাদাগিরি এই সদ্য ইংরেজ আমল থেকে। কলকাতা যখন তৈরিও হয়নি তখন এই বাংলার কেন্দ্রবিন্দু ছিল এই মুর্শিদাবাদ। শুধু মুসলিম শাসক নবাবরা নয়, তারও আগে মুর্শিদাবাদ ছিল প্রাণভ্রমর বাংলার। বলছি আমি বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্কের কথা। তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের কালা পাহাড়। এই শশাঙ্কের মাটিতেই এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র। সাল 1913 থেকে 14 মুর্শিদাবাদের লালবাগে আসেন তিনি। ইতিহাস ঘেটে জানা যায় এরপরেও তিনি বেশ কয়েকবার এসেছিলেন মুর্শিদাবাদে। 1923 সালে সুভাষচন্দ্র কলকাতায় বন্দী হন এবং মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরে তাকে আনা হয় 1924 সালে। আসেন রাজবন্দী হয়ে। শুধু যে তিনি বহরমপুরে রাজবন্দী হয়ে আসেন তা নয়, বহরমপুরে নতুন বাজারে দেবেন্দ্র দত্তের বাড়ি এসেছিলেন একাধিকবার। 1932 সালে জেলা কংগ্রেস সহ সম্পাদক ছত্রপতি রায় এবং শশাঙ্ক শেখর সান্যালকে নিয়ে বেলডাঙ্গার নামকরা ঠিকাদার হাজি ইউসুফ ও হাজি আয়ুব মিয়াদের অতিথি হয়ে 1932-এর পর 1939 সালেও তিনি বেলডাঙ্গা এসেছিলেন। বেলডাঙ্গা বাজারে পুরাতন পুরসভার গলিতে রাধাপদ প্রামাণিকের বাড়িতেই আসেন তিনি। 1929 সালে সুভাষচন্দ্র জিয়াগঞ্জে প্রথম আসেন। সেই সময় জিয়াগঞ্জের ভট্টপাড়ায় অধিকারী পরিবারের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। সভা করেন সিংহবাহিনী মন্দিরের সামনে তাজ বাহাদুরের হলে। 1937 সাল নাগাদ জঙ্গিপুরে এসেছিলেন তিনি। জঙ্গিপুর হাই স্কুলের কাছে রমণীমোহন স্মৃতি তোরণে মাল্যদানও করেছিলেন তিনি। এই ছবিটি দেখছেন সেটি বেলডাঙ্গায় যখন এসেছিলেন সুভাষচন্দ্র ঠিক তখনকার। যাই হোক, আজকের এই মুর্শিদাবাদ নিয়ে যে ভিডিওটি সেটি কেমন লাগলো একবার জানাবেন। আর আপনি যদি মুর্শিদাবাদবাসী হয়ে থাকেন তবে অবশ্যই একটি লাইক করুন।